জুলাই ২০২৪ দেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী দলিল। বহু তাজা প্রাণ আর অসংখ্য মানুষের পঙ্গুত্বের মাধ্যমে অর্জিত হয় দুঃশাসন থেকে মুক্তি। তবে সেই আহত জুলাই যোদ্ধাদের কণ্ঠে রয়েছে কিছুটা হতাশা। আন্দোলনের পর উপযুক্ত মূল্যায়ন হয়নি বলে অভিযোগ তাদের। মোহাম্মদ সাব্বির হোসেন রাজধানীর গাবতলী হাই স্কুলের এই শিক্ষার্থী গত বছর জুলাই গণ অভ্যুত্থানে শ্যামলী ক্লাব মাঠের সামনে রক্তাক্ত হন। ওই বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। যেটা মনে করেন করলে আমরা তাড়াতাড়ি সুস্থ বই চিকিৎসা আমরা পাচ্ছি না। 11 মাস হয়ে গেছে, এখন আমার 4 ইঞ্চি হাড্ডি গ্যাপ আছে, এখনো ভালো মতো হাড্ডি পূরণ হয়নি। আরেক জুলাই যোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম নিজের জেলা কিশোরগঞ্জে গুলিতে তার বাম হাত ক্ষতবিক্ষত হয়। সরকারি সহায়তায় চিকিৎসা নেন থাইল্যান্ডে, পরে পঙ্গু হাসপাতালে আসেন পরবর্তী চিকিৎসার জন্য। একটা মানুষ যদি বাসায় চলে যায়, বাসায় যাওয়ার পরে তাদেরকে কোনো খোঁজখবর নেওয়া হইতেছে না। তারা কিরকম আছে, তারা কিভাবে চলতেছে। গণ আন্দোলনে ঢাকার মিরপুরে আহত মোহাম্মদ আইয়ুব হোসেন পারভেজের কণ্ঠেও ক্ষোভ ও হতাশা। শেরপুরের এই বাসিন্দা ডান হাত মুষ্টিবদ্ধ করতে পারেন না, 11 মাস ধরে করছেন লড়াই। প্রথম দিকে হয়তো আমরা ট্রিটমেন্টটা ভালো পাইছি, ডিসেম্বর থেকে মোটামুটি আমাদের ট্রিটমেন্টে অবহেলা শুরু হয়েছে। এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক জানান, অনেকেরই এখানে থাকার প্রয়োজন নেই। যাদের অবস্থা স্থিতিশীল বা হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, তাদের চিকিৎসা আমরা আউটডোরে বহির্বিভাগে পরামর্শ দিচ্ছি, ওষুধ লিখে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের হেলথ কার্ড আছে, তারা বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালেই অর্থোপেডিক্সের বিশেষজ্ঞ চিকিৎসা তাদের বাড়ির কাছে বা তারা যেখানে থাকেন জুলাই যোদ্ধারা সেখান থেকে চিকিৎসা নিতে পারবেন। আহত ও নিহতদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির এই সদস্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ সরকার যারা এই চিকিৎসার স্বাস্থ্যের সাথে জড়িত আছে তারা সকলেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই আহতদেরকে সর্বোচ্চ কিভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা তাদের ন্যায্য প্রাপ্য বুঝে পাননি বলছেন এই আন্দোলনের নেতারা। শহীদ আহতদের এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা, আমি নিজেও যেহেতু সরকারে ছিলাম, আমি সেটার ভুক্তভোগী তারা হয়েছে। সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে, বাজেট পাস হয়েছে, নতুন বাজেটও তাদের জন্য বরাদ্দ রয়েছে, কিন্তু সেই সুবিধাগুলো তাদের কাছে পৌঁছাতে নানান ধরনের জটিলতা তৈরি হয়। এটা ব্যবস্থাপনার ত্রুটি আমি মনে করি। এখন পর্যন্ত শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে যেই ধরনের পুনর্বাসন প্রক্রিয়া, চিকিৎসা প্রক্রিয়া যত দ্রুত এবং যত ভালোভাবে হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। লক্ষ্য করেছি আমরা যেটা মিসম্যানেজমেন্ট অনেক হয়েছে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় দুর্বলতা আমাদের চোখে পড়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য মতে শেখ হাসিনা সরকার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 820 জন। অবশ্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে নাম আছে 834 জনের, আর আহতের সংখ্যা হাজার হাজার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।